আসসালামু আলাইকুম। তো লিমিটিং বিক্রিয়ক ও লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত আলোচনার 4 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। তো 4 নম্বর লেকচারে এসে আমরা টাইপ 2টা শিখব। টাইপ 2 এ দেওয়া আছে উৎপাদের পরিমাণ হিসাব সংক্রান্ত আলোচনা। তো বোর্ড পরীক্ষায় সাধারণত যেভাবে উৎপাদের পরিমাণ হিসাব চাওয়া হয়, তো সেই প্রশ্নগুলোর কিছু এখানে লেখা আছে। তো আশা করি এই কটা কোশ্চেন পড়লেই আপনারা সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন। তো দেখেন, এখানে 1 নম্বর প্রশ্ন হতে পারে কীরকমভাবে উৎপাদের পরিমাণ হিসাব সংক্রান্ত সর্বোচ্চ কী পরিমাণ লবণ উৎপন্ন হবে। তার মানে কি, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন হয়েছে ওইটা কি উৎপাদ, তো এটা কি উৎপাদের পরিমাণ হিসাব। অথবা কি পরিমাণ নির্দিষ্ট একটি উৎপাদ তৈরি হবে, যেমন উৎপাদ তৈরি হলো সেটা লবণ বাদে অন্য যে কোনো কিছু হতে পারে, তো সেটা পরিমাণ জানতে চাইতে পারে। এছাড়াও কী পরিমাণ লবণ উৎপন্ন হবে, সর্বোচ্চ কী পরিমাণ লবণ উৎপন্ন হবে আর লবণ উৎপন্ন হবে, এটা সেম কোশ্চেন। এছাড়াও 4 নম্বর যেভাবে প্রশ্ন করতে পারে সেটা হলো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি। তো যখন এরকম বলা থাকবে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি, তখন অবশ্যই আপনাদের একটা প্রত্যাশিত উৎপাদের একটা মান দেওয়া থাকবে। ধরেন দেওয়া থাকলো যে 20 গ্রাম লবণ বা উৎপাদ তৈরির উদ্দেশ্যে বিক্রিয়া করা হলো। তো আপনারা কি করবেন, ওই যে উৎপাদের পরিমাণটা 20 গ্রাম দেওয়া আছে, দেখবেন বিক্রিয়া শেষে কত গ্রাম এটা তৈরি হইল। তো যত গ্রাম তৈরি হবে, যদি ওই উৎপাদটা 20-এর থেকে বেশি অথবা সমান হয় তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে, আর যদি 20-এর থেকে কম হয় তাহলে কি প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। তো বোর্ডে দেখেন একটা ম্যাপ দেওয়া আছে উৎপাদের পরিমাণ হিসাব সংক্রান্ত। তো এখানে 2টা পাত্র দেওয়া আছে, এ ও বি পাত্রে 2টা দ্রবণ। এখানে প্রশ্নে বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণদ্বয়ের বিক্রিয়ায় প্রাপ্ত সর্বোচ্চ কী পরিমাণ লবণ উৎপন্ন হবে। তার মানে কি, এটা উৎপাদের পরিমাণ হিসাব করতে বলছে। তো চলেন আমরা এটা সলভ করি। তো তার আগে আমাদের কিছু জানতে হবে, আসলে উৎপাদের পরিমাণটা লবণ কতক্ষণ উৎপন্ন হবে। লবণটা উৎপন্ন হবে ততক্ষণ যতক্ষণ বিক্রিয়াটি চলবে। আর বিক্রিয়াটি কতক্ষণ চলবে, যে পর্যন্ত একটা বিক্রিয়ক শেষ না হয়ে যাবে। মানে আমরা যে লিমিটিং বিক্রিয়ক শিখছিলাম, ওই লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা আগে শেষ হয়ে যায় এই লিমিটিং বিক্রিয়ক। তো এই লিমিটিং বিক্রিয়কটা যদি শেষ হয়ে যায় তাহলে কি বিক্রিয়া কি চলবে, চলবে না। তো এই জন্য আমাদের প্রথমে লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। এই লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদ বা লবণের পরিমাণটা হিসাব করব। তো উৎপাদের পরিমাণ হিসাব করতে বলা হলে প্রথমে আমাদের কী করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তো এটা আমরা সলভ করি। তো লিমিটিং বিক্রিয়ক করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, প্রথমে আমাদের দ্রবের ভর ডাব্লিউ যদি দেওয়া থাকে তাহলে তো ওকে, আর যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে, বের করতে হবে। তো দেখেন এ পাত্রের দ্রবের ভর দেওয়া নেই, তো এ পাত্রের দ্রবের ভর W1 ধরে নিলাম। তো আমরা কী জানি, W1 = SMB ডিভাইডেড বাই 1000। তো দেখেন এই জায়গায় এস দেওয়া আছে কত, মোলারিটি 0.102, আর সালফারিক অ্যাসিডের আণবিক ভর হয় 98। এগুলো আশা করি আপনারা পারেন। আর এখানে আয়তন দেওয়া আছে মিলিলিটার এককে, এখানে মিলিলিটার এককে বসাতে হবে 500। তো এটাকে 1000 দ্বারা ভাগ করব, মানটা লেখা আছে এখানে, এখানে মানটা আসে 5 গ্রাম। তো সালফারিক অ্যাসিডের যে দ্রবণটা ছিল তার আমরা ভর বের করে ফেললাম। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণ, এটা ভর W2 = দেওয়া আছে এত গ্রাম। তো সেকেন্ড স্টেপ আমাদের কি করতে হবে, বিক্রিয়াটি লিখতে হবে। তো বিক্রিয়াটি লিখি। তো বিক্রিয়াটি হলো কি, সালফুরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো লবণ পানি উৎপন্ন হবে। দেখেন একটা অ্যাসিড একটা ক্ষার বিক্রিয়া করছে, এখান থেকে H+, তো ওই সাথে পানি উৎপন্ন হয়
আর এখানে সালফেট, আর এদিকে এটা প্লাস, এটা কি মাইনাস, তো সোডিয়াম সালফেট। এর যোজনী 1 এখানে গেছে আর এর যোজনী 2 এখানে আসছে। তো এভাবে এটা হয়। তো বিক্রিয়া লেখার পর আমাদের কাজ হলো সমতাকরণ করা। সমতাকরণ করলে তাহলে কিন্তু আমাদের লিমিটিং বিক্রিয়কের অঙ্কটি ভুল হয়ে যায়। তো আমরা এদিক থেকে শুরু করবো। দেখেন এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, আর একটা 3টা, কিন্তু এখানে কয়টা, 2টা, তো এখানে 2 দিই, তাহলে দেখেন হাইড্রোজেন কয়টা হয়ে গেলো, 4টে হয়ে গেলো, কিন্তু এখানে হচ্ছে 3টা, তাহলে এখানে একটা যদি 2 দিই তাহলে 4টা হয়। এখন দেখেন সালফার মিলাই, সালফার এখানে একটা, এখানে একটা, সোডিয়াম এখানে 2টা, এখানে 2টা, অক্সিজেন এখানে 5টা, এইখানে 4টা, একটা 5টা, তো সমতাকরণ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো রাপে যাব। রাপে গিয়ে আমরা কি করব, এর মূল সংখ্যা বের করব। তাহলে সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা হলো 5। আমরা জানি কি n = W/m, তো এই সূত্রে আমরা এই মানটা বসাবো। W কত, এত। তো সালফিউরিক অ্যাসিডের দ্রবের ভর আর আণবিক ভর দ্বারা ভাগ করলে মান আসে 0.05। তো একইভাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বের করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া আছে কত গ্রাম, 10 গ্রাম, আর আণবিক ভর 40। তো এটা ভাগ করলে মান আসে 0.25। তো সেকেন্ড স্টেপ কি আমাদের জানা ছিল, সেকেন্ড স্টেপ ছিল মূল সংখ্যা বাই সহগ বের করা। যার মূল সংখ্যা বাই সহগ ছোটো হবে সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। তো মূল সংখ্যা বাই সহগ বের করি। তো সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যার সহগ কত, সহগ 1, তো আলটিমেটলি এই মানটাই থাকবে। আর এর মূল সংখ্যা কত, এর মূল সংখ্যা হলো 0.25, আর সহগ কত, সহগ দেখেন বিক্রিয়ার ক্ষেত্রে এই 2, তো 2টা এখানে লিখে দেব, তোমার আছে 0.125। তো দেখেন এই দুইটা সাপেক্ষে যার মূল সংখ্যা বাই সহগ ছোটো, তার মানে কি এটা ছোট আর এটা কি বড়। যেহেতু এটা ছোট, এটাই হবে লিমিটিং বিক্রিয়ক। আর বিক্রিয়া করার ক্ষেত্রে আমরা সবসময় লিমিটিং বিক্রিয়ক কোন পাশে রাখবো, হাতের বাম পাশে রাখবো। তাহলে সবগুলো অঙ্ক এক নিয়মে মিলে যাবে, গাইডের উল্টাপাল্টা নিয়ম ফলো করা লাগবে না। তো দেখেন তার আগে আমাদের এগুলার মানে n = W/m, এই সূত্র থেকে আমরা এটা বের করে ফেলি। তো n = n × m, তো এখানে হবে 98 গ্রাম। আর দেখেন যেহেতু এক নয় গুণ করার দরকার প্রয়োজন নেই, আর এখানে কি m হলো 40, আর একটা n আছে, এই nটা 2 গুণ হবে, তাহলে এটা কত হয়, 80 গ্রাম। 80 গ্রাম। আর এর হবে 142। তো এগুলো আশা করি আপনারা পারেন। তারপর আমি এখানে একটু দেখিয়ে দিই। 23 × 2 প্লাস সালফারের 32 প্লাস 16 × 4, তো 23 × 2 46 হয়, 46 + 32 আর 32 64 হয় আর কি। তাহলে দেখেন এখানে 4 6 12, 12 2 হাতে থাকে 1, 10 12 14, তো এটাই 142। তো এক্ষেত্রে আমরা এটা নিলাম কারণ আমাদের লবণের পরিমাণ হিসাব করতে বলছে। তো উৎপাদের পরিমাণ হিসাব করার ক্ষেত্রে আমাদের এটা লাগবে। তো প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়ক হিসাব করবো শুধুমাত্র এই বিক্রিয়ক দিয়ে। যেহেতু এখানে মূল সংখ্যা বাই সহগ কম ছিল, কার কম ছিল, সালফিউরিক অ্যাসিডে, তাই সালফিউরিক অ্যাসিডটা আমরা কি কোন পাশে রাখবো, হাতের বাম পাশে। তাহলে দেখেন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঐকিক নিয়মের ফার্স্ট লাইনটা আমরা সবসময় এখান থেকে লিখব। এরপর আমরা একের সাথে নিব। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে, একের সাথে নিলে কি হয়, ঐকিক নিয়মে ভাগ হয়। এখন সালফিউরিক অ্যাসিডের প্রকৃত পরিমাণ ছিল কত গ্রাম, 5 গ্রাম। তো এইখানে আমরা এই 5 গ্রামটা দিয়ে দিব, দেখি 5 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করে। তাহলে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এত × 5, যেহেতু একের থেকে বৃদ্ধি পাইছে তার মানে কি গুণ হয়, তো 98। তো এটা মান আসে কত গ্রাম, 4.083 গ্রাম। তাহলে তো দেখেন এখানে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল বিক্রিয়ায়, আর 10 গ্রাম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এই 5 গ্রাম 4.081 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে এর পরিমাণ শেষ হয়ে গেছে। যেহেতু এই পরিমাণটা শেষ, এখন এটা নেই, শুধুমাত্র কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারবে না। যেহেতু এটা শেষ হয়ে গেছে,
এটাই হলো লিমিটিং বিক্রিয়ক। আর অবশিষ্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এত মাইনাস এত 5.19 গ্রাম। তো এখন আমরা এই লিমিটিং বিক্রিয়কের সাহায্যেই উৎপাদের পরিমাণ হিসাব করব, কারণ লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ ছিল ততক্ষণ বিক্রিয়া চলছে, এরপরে বিক্রিয়া অফ, উৎপাদ তৈরি করাও অফ হয়ে গেছে। তো আমরা এখন এই সালফিউরিক অ্যাসিডের সাহায্যেই আমাদের যে সর্বোচ্চ কী পরিমাণ লবণ উৎপন্ন হবে সেটা হিসাব করব। এই লবণের পরিমাণ হিসাব করব। তো এই লবণের হিসাব করতে হলে আমাদের কাজ সাহায্য নিতে হবে, লিমিটিং বিক্রিয়কের সাহায্য নিতে হবে। তো দেখেন এখানে সালফিউরিক অ্যাসিড ছিল 98 গ্রাম, আর এটা ছিল কত 80, আর এটা ছিল 142। তো যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, আর আমরা উৎপাদের পরিমাণ হিসাব করার ক্ষেত্রে এই লিমিটিং বিক্রিয়ক হাতের বাম পাশে রাখবো আর কি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, যখন উৎপাদের পরিমাণ হিসাব করবেন তখন লিমিটিং বিক্রিয়ক সবসময় হাতের বাম পাশে রাখবেন। তাহলে ঐকিক নেমে ফার্স্ট লাইন আমরা কই থেকে লিখি, এখান থেকে। তো এখন আমরা কি, এটা তো অবশিষ্ট আছে, তো এটা আমরা হিসাব করব না। বাকি কোনটা, এইটাই কি শেষ হয়ে গেছে, মানে এইটা যতক্ষণ ছিল, লিমিটিং বিক্রিয়া যতক্ষণ ছিল ততক্ষণ বিক্রিয়া চলছে, আর যতক্ষণ বিক্রিয়া চলছে ততক্ষণ উৎপাদ তৈরি হয়েছে। তো এই জন্য আমরা এই সালফিউরিক অ্যাসিড থেকে এই লবণের পরিমাণটা হিসাব করব। তো দেখেন ঐকিক নামে ফার্স্ট লাইন আমরা এখান থেকে যেহেতু লিখি, তো এখানে দেখেন 98 গ্রাম কী করে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম, 142 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম সালফেটের সাথে। তাহলে 1 গ্রাম করে কতর সাথে, একে করে গেলে ভাগ হয় সোডিয়াম সালফেট। তাহলে এখন আমাদের লিমিটিং বিক্রিয়ক ছিল কত গ্রাম, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম করবে কত, এই সালফেট এসে পরিমাণ কত ছিল 5 গ্রাম না, তো 5 করে গেলে কি হয়, গুণ হয়। তো 5 গুণন 98 সোডিয়াম সালফেটের সাথে। তো এটা ভাগ করলে মান আসে কত, এখানে লেখা আছে 7.29 গ্রাম। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত লবণ। এই বিক্রিয়াটি সম্পূর্ণ চললে আমরা এই পরিমাণ লবণ পাবো সর্বোচ্চ।